আসসালামু আলাইকুম। এসএসসি 26 কেমন আছো তোমরা? রবিবার দিন তোমাদের ফিজিক্স পরীক্ষা। তো আমার মনে হলো তোমাদের সাথে দ্বিতীয় অধ্যায়ের এই কনসেপ্টটুকু একটু শেয়ার করার প্রয়োজন, তাই তোমাদের সাথে এই কনসেপ্টটুকু শেয়ার করার জন্য আসলাম। তো এখানে হচ্ছে যে আমরা মাঝে মাঝে কিছু প্রশ্ন দেখি যে এমন বলা হয় যে একটা বস্তুকে আমরা মাটি থেকে উপরের দিকে নিক্ষেপ করলাম, বস্তুটা সর্বোচ্চ কত উচ্চতা উঠবে, তার উড্ডয়নকাল কত, এবং হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতা উঠতে কতক্ষণ সময় লাগছে। তো আমরা একটা কোশ্চেন নিই। ফর এক্সাম্পল আমরা দিলাম একটু কিছু আমরা বললাম ডায়নামিক্স ইনভার্স ব্যাগে নিক্ষেপ করা হলো। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা এটার জন্য আমরা হচ্ছে এগুলো আনসার করবো। তো আমাদের কাছে কতগুলো সূত্র আছে, যেমন ডিরেক্ট যদি আমরা সূত্র দেখি, আমাদের আমাদের কাছে একটা সূত্র আছে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস 2 জি এইচ, ইউ স্কয়ার মাইনাস 2 জি এইচ। এই এইচটাকে আমরা যদি এখানে, আমরা জানি সর্বোচ্চ উচ্চতা যখন আমরা কোনো একটা বস্তুকে নিক্ষেপ করি তখন আমাদের সর্বোচ্চ উচ্চতা ওঠার পর বস্তুটা কি হয়ে যাবে, থেমে যাবে না। আমরা একটা বলকে উপরের দিকে নিক্ষেপ করলে সে বলটা একদম খুব উপরের দিকে ওঠার পর এটা কি হয়ে যায়, থেমে গিয়ে আবার নিচে পড়ে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এখানে বি কে যদি 0 ধরি, সর্বোচ্চ উচ্চতায় বি যদি 0 হয়, তাহলে ইউ স্কয়ার মাইনাস 2 জি এইচ। দ্যাট মিনস আমরা এখান থেকে লিখতে পারি 2 জি এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার। তাহলে আমাদের এইচ ইজ ইকুয়াল টু হয়ে যাবে ইউ স্কয়ার বাই 2 জি। তাহলে আমরা এই বস্তুটাকে যে সর্বোচ্চ উচ্চতা, এটাকে আমরা যদি এইচ দিয়ে ডিফাইন করি, এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার বাই 2 জি হবে। তো ইউ হচ্ছে আমাদের 10 স্কয়ার, আর এটা 2 ইন্টু 9.8। আমার হাতে এই মুহূর্তে ক্যালকুলেটর নাই, তাই এটা আনসার লিখলাম না। তোমরা এটা আনসার লিখে আমাকে কমেন্টে জানাও আনসার কত হবে। ঠিক সিমিলারলি আমরা যদি সর্বোচ্চ উচ্চতা ওঠার সময়ের কথা চিন্তা করি, তাহলে সর্বোচ্চ উচ্চতা ওঠার সময় আমরা একটা সূত্র আছে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, যদি উপরের দিকে নিক্ষেপ করি। তো আমরা ঠিক সিমিলারলি আমরা জানি সর্বোচ্চ উচ্চতা বি 0, তাহলে আমরা যদি এটাকে 0 ধরি, তাহলে এটা হয়ে যাবে ইউ মাইনাস টি। তাহলে আমি যদি জিটিটাকে বামে নিয়ে আসি, তাহলে জিটি ইজ ইকুয়াল টু ইউ হয়ে যাবে। তাহলে এখান থেকে টি হয়ে যাবে হচ্ছে ইউ বাই জি। তার মানে সর্বোচ্চ উচ্চতা ওঠার সময় এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা ওঠার সময়। আমরা ডিরেক্টলি যদি লিখি তাহলে টি লিখতে পারি টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি। তাহলে এই ম্যাথটার ক্ষেত্রে আমাদের ইউ হচ্ছে 10 আর জি হচ্ছে 9.8। এটা আনসারটাও তোমরা করে আমাকে জানো। এবং হচ্ছে আমাদের উড্ডয়নকাল। উড্ডয়নকাল কাকে বলে? উড্ডয়নকাল হচ্ছে একটা বস্তুকে যখন তুমি নিক্ষেপ করবা তখন সেই বস্তুটা কিছুক্ষণ সময় বাতাসে থাকবে। এখন সে যতক্ষণ পর্যন্ত বাতাসে থাকবে, বাতাসে থাকার যে সময়টা, এই সময়টাকে বলা হচ্ছে উড্ডয়নকাল। তাহলে উড্ডয়নকালটা হচ্ছে উঠতে যতক্ষণ সময় লাগবে, নিচে পড়তে ঠিক ততক্ষণ সময় লাগবে। তাহলে আমরা সর্বোচ্চ উচ্চতা ওঠার সময়কে 2 দিয়ে গুণ করলে উড্ডয়নকাল পাওয়া যাবে। উড্ডয়নকাল আমরা বড় হাতে টি দিয়ে লিখতে পারি, এটাকে আমরা লিখবো 2u বাই জি। তোমরা ঠিক এরকম একটা কোশ্চেন নিজে নিজে তৈরি করে ডাটা চেঞ্জ করে কোশ্চেনটা করে আনসার বের করে দেখতে পারো।